একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, যে অধ্যায়ের নাম হলো বাবুল ইসলাহ বাইনান নাস, অর্থাৎ মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া এটাও অনেক সওয়াবের কাজ। এটাকে আমরা অনেক সময় সওয়াব মনেই করি না, মনে করি ওদের মধ্যে লেগেছে তো আমার কি দায় ঠেকেছে, ওরা ঝগড়া করছে, ওরা বুঝে নিবে। কিন্তু মীমাংসা করে দেয়া এটা নামাজ রোজার চাইতেও বেশি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তো আমরা সেই প্রসঙ্গে আসবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব এই বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা নিসা আয়াত নম্বর 114, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। মানুষের বহু গোপন কথায় কোনো কল্যাণ নেই। নাজওয়া বলা হয় গোপন মিটিংকে, আছে না, গোপনে গোপনে অনেক মিটিং করে, এটাকে নাজওয়া বলে। আল্লাহ বলছেন এরকম নাজওয়া করে কোনো লাভ নেই, কল্যাণ নেই। তবে হ্যাঁ, গোপন মিটিং যদি হয় এই কারণে, বিসাদাকাতিন, কোথাও সদকা করবেন গোপনে, কেউ যাতে টের না পায়, ভালো কাজের কিছু করতে চাচ্ছেন তাহলে সমস্যা নেই। আও মা'রুফিন, আল্লাহ বলে দিচ্ছেন যে ভালো কাজ, হয়তো সদকার অথবা ভালো যে কোনো কাজের গোপন মিটিং চলতেছে, যেটা গোপনেই ছেড়ে দেওয়া ভালো, তাহলে এটার মধ্যে কল্যাণ রয়েছে। আর মানুষের ক্ষতি করার জন্য যে সকল নাজওয়া হয়, গোপন মিটিং হয়, আল্লাহ বলছে এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন এরকম হাজারো গোপন মিটিং করে কোনো লাভ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেছেন যে ওরা এই ধরনের মিটিং করে শুধুমাত্র মুমিনদের কিছুটা পেরেশানির মধ্যে ফেলে দেয়, এছাড়া আর কিছু না। কারণ আল্লাহর নির্দেশ ব্যতীত তা কখনোই কার্যকর হবে না। এরপরে আল্লাহ বলেছেন আও ইসলাহিন বাইনান নাস, অথবা মানুষের মধ্যে মীমাংসার আদেশ করলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ গোপন মিটিং হচ্ছে কেন, যে অমুক অমুক সম্প্রদায়ের মধ্যে, অমুক অমুক ব্যক্তির মধ্যে, অমুক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, দীর্ঘদিন তারা মিলছে না, চলো আমরা কিভাবে তাদেরকে মিলাতে পারি, এটা নিয়ে একটা গোপন মিটিং। আল্লাহ বলছে এটা ভিন্ন বিষয়, এটার মধ্যে কল্যাণ আছে। তার মানে মীমাংসা করে দেওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি করেছেন, কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, সূরা নিসা আয়াত নাম্বার 128, ওয়াসুলহু খায়র, আপোষ নিষ্পত্তি হচ্ছে উত্তম। আপোষ নিষ্পত্তি উত্তম, এই কথাটি এসেছে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে তখন তারা নিজেদের মধ্যে মীমাংসা যেন করে নেয় সেই বিষয়ে কথা বলতে গিয়ে। পুরো আয়াতটা হচ্ছে ওয়াইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। এরপরে বলছেন আসুলহু খায়র, কোন নারী যদি তার স্বামীর পক্ষ হতে দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে তবে তাদের জন্য এতে কোনো অসুবিধা নেই যে তারা পারস্পরিক সম্মতিক্রমে কোনো রকমের আপোষ নিষ্পত্তি করবে। আর আপোষ নিষ্পত্তি করে নেওয়াটাই হচ্ছে কি উত্তম। যে কোনো বিষয়ে আপোষ করে নেওয়া, নিষ্পত্তি করে নেওয়া, এটা হচ্ছে উত্তম কাজ। আর আপোষ নিষ্পত্তি হবে কিসের বিষয়ে, বৈধ বিষয়। অবৈধ বিষয়ে কখনো আপোষ নিষ্পত্তি চলবে না, কিংবা অবৈধ কোনো শর্ত আরোপ করে এই নিষ্পত্তি করা জায়েজ নাই। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের মধ্যে রয়েছে 3594 নম্বর হাদিস, as-sulhu জাইজুন বাইনাল মুসলিমিন ইল্লা সুলহান আহাল্লা হারামা আও হারামা হালালা। মুসলিমদের মধ্যে সন্ধি স্থাপন জায়েজ
তবে ওই সন্ধি নয় যা হারামকে হালাল করে দেয় আর হালালকে কি করে, হারাম করে দেয়। যেমন এরপরে আরো একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম ফীমা ওয়াফাকাল হাক্ক, মুসলিমদের পারস্পরিক সন্ধি ও আপোষ নিষ্পত্তিতে আরোপিত সব শর্তই অবশ্য পালনীয় যখন তা ন্যায়সঙ্গত হয়, অর্থাৎ শরীয়ত সম্মত হয়। শর্ত দেওয়া যেতে পারে যদি শর্তটা কি হয়, ন্যায়সঙ্গত হয়। দেখবেন অনেক সময় নিষ্পত্তি করতে গেলে তখন এরকম শর্ত দেয় যে ঠিক আছে, স্ত্রী বলল আমি তোমার সংসার করব, তবে তোমার মায়ের সাথে থাকতে পারবো না, বা তোমার মায়ের সাথে তুমি যোগাযোগ রাখতে পারবা না। অথবা ভাই মেনে নিল, অমুক একজন মেনে নিল যে অমুকের সাথে সম্পর্ক ছিন্ন করলে তবেই আমি তোমার সাথে আপোষ করতে রাজি আছি, তাহলে এই শর্ত মানা কি নেই, জায়েজ নেই। অর্থাৎ যে বিষয়টি ইসলাম হালাল করেছে ওটাকে হারাম করা যাবে না, নিজের উপরে বাধ্যবাধকতা করা যাবে না। আবার যেটা আল্লাহ নিষেধ করেছেন এমন বিষয়ে শর্ত আরোপ করে বিরোধ নিষ্পত্তি করাও যাবে না। 3 নম্বর আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও। কতবার বলেছেন, তাই না? আরো একবার আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো আর পারস্পরিক সম্পর্ক শুধরে নাও। দেখবেন আমাদের এই সমাজে একটা বৈঠকে বসেছে, একটা মিটিং, তো মিটিং এর উদ্দেশ্যটা কি, বিভিন্ন রকমের পরামর্শ আসবে, তারপরে বিবেচনা করে একটা কি নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কেমন যেন প্রত্যেকেরই মনের ভাবখানা এমন থাকে, আমি যে পরামর্শ দিয়েছি এটাই হওয়া উচিত, ঠিক কি ঠিক না? প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা এটা থাকে, আমি কি কম বুঝি, আমি বলেছি এটাই হওয়া উচিত। তার বিরোধী কেউ যদি থাকে, এমন হতে পারে মিটিং এর মধ্যে উনি একটা শর্ত দিয়ে কিছু বলেছেন, আরেকজন তা খণ্ডন করে নাই, তার মতামতটা তিনি ব্যক্ত করেছেন যা এটা সম্পূর্ণ বিপরীত হয়েছে। এখন মিটিং থেকে বের হয়ে ওই যে এ তো আমাকে দেখতে পারে না, আমার বিরুদ্ধে বলেছিল, নামাজে আসলে তারে দেখলে রাগ উঠতেছে, আস্তাগফিরুল্লাহ। যদি এমন কখনো হয় সাথে সাথে ইস্তেগফার করো, শয়তান করাচ্ছে। আমার মুমিন ভাই, খারিজিদের আকীদা হলো যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কি থাকে না, মুমিন থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে মুমিন ব্যক্তি কবিরা গুনাহ করতে পারে। কবিরা গুনাহ করলে সে মুমিন থেকে খারিজ হয় না, কারণ সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে যদি দুই দল মুমিনদের মধ্যে কি লাগে, লড়াই বেঁধে যায়, তাহলে তোমরা মীমাংসা করবে। তাহলে লড়াই করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? যারা কবিরা গুনাহ তাদেরকে আল্লাহ কি বলতেছেন যে দুই দল মুমিন যদি কবিরা এরকম লড়াই লিপ্ত হয়, অতএব মুমিনের কবিরা গুনাহ হতে পারে, কিন্তু কি করতে হবে, শুধরে নিতে হবে। শুধরাবো কিভাবে? মনের মধ্যে যদি এই ধরনের কোনো শয়তানি ওয়াসওয়াসা আসে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার মুমিন ভাই উনি ওনার মত ব্যক্ত করেছেন, আমি আমারটা করেছি, বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরামর্শের ভিত্তিতে যে কাজ করা হয় তার উপরে কি রাখেন, বরকত রাখেন। বদরের যুদ্ধে 70 জন কাফির মুশরিক তারা কি হয়েছিল, বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। এই বন্দীদের নিয়ে কি করা হবে এই বিষয়ে পরামর্শ হয়েছে। পরামর্শ হলে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কোনো কথা নেই, সবগুলোকে হত্যা করা হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যরা পরামর্শ দিলেন, বিভিন্ন রকমের পরামর্শ আসলো যে বন্দী বিনিময়ে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কেউ পরামর্শ দিলেন যে ওদের মধ্যে শিক্ষিত আছে, তারা শিক্ষার বিনিময়ে মুক্তি পাবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিপ্রায় কি ছিল? আল্লাহর অভিপ্রায় ছিল যে সবাইকে হত্যা করা হোক। উমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন পরামর্শে, ওটাই কিন্তু আল্লাহর অভিপ্রায় ছিল। কিন্তু পরামর্শ ক্রমে যেহেতু হয়েছে, এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। আল্লাহর আযাব তো চলেই আসছিল তোমাদের উপরে, কিন্তু এই পরামর্শ করে তোমরা কাজ করেছো বলে এটা বেঁচে গেছো। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। এবং পরামর্শের বিষয়টা কিন্তু শুধু আজকের না, আমরা যে মিটিং এর কথা বলি বা পরামর্শ সভা বলি, এটা কিন্তু আজকে না, হাজার হাজার বছর আগে যদি পিছনে ফিরে যায়, আপনি কোরআনের মধ্যে ইতিহাস পাবেন। রানী বিলকিসের ইতিহাস, যখন সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হুদহুদ পাখি তাকে চিঠি দিয়ে আসলো, তো চিঠি পাওয়ার পরে সে কিন্তু বলল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যে নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে দয়াময় আল্লাহর নামে, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে এই পত্র এসেছে। পত্র পাওয়ার পরে তার সভাসদ বৃন্দকে সে ডাকলেন। ডাকার পরে বলেছেন যে আমি কি করতে পারি, আজকে আমার কাছে চিঠি আসছে। তো সবাই পরামর্শ দিল যে এক কাজ করেন, আমরা তো শক্তিশালী এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মা তা'মুরিন, বাকি মূল সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন আপনি জানেন। তখন তারা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া পাঠাবো। হাদিয়া পেয়ে যদি উনি যুদ্ধ থেকে বিরত থাকে তো বেঁচেই গেলাম। এবং তার হাদিয়াও পাঠাইছিল। সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া দেখে রেগে ক্ষোভে বলছে, তোমার হাদিয়া তোমার কাছে থাক, এর চাইতে কত গুণ বেশি আমার আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা জানো, আমি দেখাচ্ছি মজা। এরপরে তো যা ঘটনা আপনারা জানেন, যে রানী বিলকিসের সেই সিংহাসনটাও সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে চলে আসছে। এবং সেই রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছিল। যাই হোক, আমার এখানে বলার উদ্দেশ্য কি, হাজার হাজার বছর পূর্বেও এই পরামর্শর সিস্টেমটা ছিল। যারা এই ধরনের পরামর্শ করে চলেছে তারা ভালো কিছু লাভ করেছে, কল্যাণ লাভ করেছে। কিন্তু এই ধরনের পরামর্শ সবাই যখন নিজের বিপরীতে কেউ মতামত দেয়, কিংবা সাধারণভাবেও কেউ যখন ভিন্ন মত পোষণ করে, ভিন্ন মত মানে এটাকে ধৈর্য ধরে সহ্য করা, এটা কিন্তু মুমিনের দায়িত্ব। ভিন্ন মত সহ্য করা মুমিনের দায়িত্ব। একজন ভিন্ন মত করেছে বলে তাকে দেখেই সাথে সাথে বিদ্বেষ পোষণ করা। আমাদের সমাজে এমন হয় যে একটা মানুষ ভালো মানুষ, নামাজি, অনেক কিছু তার ভালো গুণ আছে, কিন্তু ঘটনাক্রমে সে একটা ভুল করেছে। সে যেটা করেছে সত্যিই ভুল করেছে, আপনার সাথে সে খুব খারাপ ব্যবহার করেছে, অথবা আপনার সাথে একটা লেনদেনে সে খারাপ করেছে, তার সব লেনদেন কিন্তু ভালো। ঘটনাক্রমে আপনার সাথে এটা হয়ে গেছে। এখন দেখা গেল আপনি যখনই তাকে দেখছেন, সাথে সাথেই আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে এটা উঠছে, ওই যে এই লোকটা এত খারাপ, তার সব ভালো গুণগুলো আড়াল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে এই আচরণটা করে, তাহলে আমাদের কি হবে বলেন তো? অথচ আপনি দেখেন, একটা মানুষ 999টা পাপ করেছে আর 1000টা ভালো কাজ করেছে। 1000টা সওয়াব আছে, 999টা কি আছে? পাপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি করবে? ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, কিয়ামতের দিন এই ওজন দেওয়া হবে, এটা সত্য। ওজন দেওয়ার পরে একটা ভালো কাজের কারণে কি হয়ে যাবে? পাল্লা ভারী হবে, ব্যাস তুমি মুক্ত, আল্লাহ মুক্ত করে দেবে। যে এই মুক্তি প্রাপ্ত লোকের পিছনে 999টা পাপ আছে, সেই পাপটা নিয়ে কি হচ্ছে? চলে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাকে মুক্তি প্রাপ্তদের কাতারে দিবেন, কারণ তার একটা ভালো কাজ বেশি আছে। আর আমাদের অভ্যাস হলো 999টা ভালো কাজ থাকার পরে একটা যদি খারাপ কাজ থাকে, সারছে কাম, ওই লোক এ খারাপ, 14 গোষ্ঠী খারাপ। তার ভালো কাজ, তার দেশের জন্য অবদান, তার সমাজের জন্য অবদান, বা প্রত্যেকটা মানুষের তো একটা ক্ষেত্র আছে, কত কিছু মানুষ করে, এই সব কিছু ভুলে গিয়ে ওই লোকটাকে আমরা খারাপ জানা শুরু করি। এতে করেই তখন আমাদের মনের মধ্যে বিদ্বেষ তৈরি হয়। তখন
এই যে একটা আমল যে শুধরে আমরা কি করব, শুধরে নেব, ওই জিনিসটা আর হয়ে ওঠে না। মায়ে জারিয়া, একটা কথা আছে, মায়ে জারিয়া মানে প্রবাহিত পানি। প্রবাহিত পানির মাসআলা হচ্ছে এটা পবিত্র। এটা কি পবিত্র? মনে করেন নদীর পানি, আপনি দেখতেছেন যে ওটার মধ্যে একটা নাপাক, একটা পুরো জ্যান্ত মানুষ লাশ যাইতেছে, কিন্তু আপনি এর বসে উযু করতেছেন, উযু হবে কি হবে না? কারণ কি? প্রবাহিত পানি, অনেক পানি। এখন এই বোতলের মধ্যে যদি সামান্য পরিমাণ একটু পেশাব পড়ে, এক গ্লাস পানির মধ্যে, এক বোতল পানির মধ্যে এক ফোঁটা পেশাব পড়ছে, এটা কি পবিত্র না পবিত্র? যারা দ্বীনের কাজ করতেছে, দ্বীনের কাজ, আলেম উলামা, ইনারা তো মানুষ, তাই না? দ্বীনের কাজ যারা করতেছে এরা হলো প্রবাহিত পানির মতো, করতেই আছে করতে, এর মধ্যে কি হবে? সে যেহেতু মানুষ, তার কিন্তু ভুল হবে। ভুল হলে এখন আমরা চিন্তা করতেছি, এই দেখছো ও এত এত ভুল করেছে, কিন্তু ও যে প্রবাহিত পানির মতো এত এত ভালো কাজ করে যাচ্ছে, যার ভালো কাজের তোড়ে এই খারাপ কাজগুলো সব হারিয়ে যাবে কিয়ামতের দিন, দেখবেই না আল্লাহ, ওগুলো আমরা বুঝতে পারি না। অথচ আমার আপনার অবস্থা কি? এক গ্লাস পানির মতো, যেখানে সামান্য পরিমাণ পড়লে আমরা কি হয়ে যাবো? নাপাক হয়ে বসে থাকবো। আমাদের সমাজের জন্য অবদান কম, মানুষের জন্য, দ্বীনের জন্য, মানবিকতার জন্য কোনো অবদান নাই। তো দেখা যাচ্ছে আমি বসে বসে সমালোচনা করতেছি আর মানুষের মধ্যে বিদ্বেষ উগড়ে দিচ্ছি। এটা একজন মুমিনের কাজ নয়, মুমিনের আচরণের মধ্যে থাকতে পারে না। মুমিন কি করবে? ভুল তো হবেই, মুমিন আল্লাহকে ভয় করবে এবং আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ বলছে তোমাদের পারস্পরিক যে সম্পর্ক আছে এটাকে সুন্দর করে নেবে, সুন্দর করবে, শুধরে নেবে। ভুল হয়েছে, আচ্ছা ভাই আমার ভুল হয়েছিল, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, ওইটা তখনকার কথা ছিল, তখনই ছিল, বাস ভুলে যাও। এইভাবে যদি আমরা কাজ করি থাকি, তাহলে কি হবে? ইনশাআল্লাহ সমাজের মধ্যে ভালোবাসা আর মহব্বত তৈরি হবে। এরপরে আমি বলি, সে আবু দাউদ শরীফের সে হাদিসটি 4919 নম্বর হাদিস। আমি হাদিসটি আবার তাহকিক করলাম যে নামাজ রোজার চাইতেও বেশি সওয়াব হবে এমন আমল আবার জয়ীফ হাদিস কিনা। আমি নামাজের আগে তাহকিক করছি, তাহকিক করে দেখি সহিহ সনদের হাদিস, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসলাহু যাতাল বাইন ওয়া ফাসাদু যাতাল বাইন আল হালিকা। আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে অভিহিত করব না যা রোজা, নামাজ, সদকা অপেক্ষা উত্তম? সাহাবীগণ বললেন, অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, তা হচ্ছে পরস্পরের মধ্যে সন্ধি মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ। কেননা পারস্পরিক অমিল অশান্তি এবং ধ্বংস ডেকে নিয়ে আসে, এটা ধ্বংস করে। বলে তো আমরা এটাকে কতটুকু গুরুত্ব দিই। পরিবারের মধ্যে অনেকের মধ্যে দেখবেন, আত্মীয়দের মধ্যে দেখবেন এরকম সমস্যা, অমুকের সাথে অমুকের কথা নাই, মানে কথা বলি না, অনেক খারাপ, কথা বলি না, সেজন্য যোগাযোগ নেই, কারণ কি অনেক খারাপ। হ্যাঁ, খারাপ মানুষ তো থাকবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বিদ্বেষ পোষণ না করে মিল মহব্বত যত বাড়ানো যায় সে চেষ্টা করে যাওয়া। সে বুঝে না আপনার সাথে রাগ করছে, তাই বলে আপনিও রাগ করবেন, এটা তো হয় না। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে বলে আপনি রক্ষা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আত্মীয়তার রক্ষাকারী বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে ব্যক্তি তার সাথে সম্পর্ক রক্ষা করা হয় বিধায় সেও রক্ষা করে চলে। গোশত বিতরণের আগে লিস্ট বের করে, গত বছর কে কে আমার বাসায় গোশত পাঠিয়েছিল কুরবানির, দেখো তো। ওরে ওই খালতো ভাই তো দেয় না, ঠিক আছে ওর নামটা কেটে দিই, ফোনে যাওয়া দেওয়া যাবে না, ওরাও দেয় না আমরাও দেবো না। তো এরকম সিস্টেমে যারা আগায়, আল্লাহ রাসূল বলছেন যে না, এরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, কিয়ামতের দিন এইভাবে উঠবে না।
আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে বলে বিবেচিত হবে যার সাথে সম্পর্ক ছেদ করা হলে সে যেচে পড়ে সম্পর্ক বজায় রেখে চলে। ওরা কি করেছে এটা তো ওদের ব্যাপার, আমার দায়িত্ব কি? আল্লাহ আমারই কি জিজ্ঞেস করবো ওইটা আমি করেছি কিনা? ওটা পারে না, ওটা ওদের ব্যর্থতা। কিয়ামতের দিন ওরা হিসাব দিবে। সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 4 নম্বর আয়াত, এটা রয়েছে সূরা হুজুরাতে 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। আপন ভাই হোক, মুমিন ভাই হোক, ঝগড়াঝাটি লাগলে এটা কি করবো? আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য যদি মিথ্যা কথা বলা লাগে তো সেটাও জায়েজ আছে। যদি কিছু মিথ্যা কথা বলা লাগে তো কিছু মিথ্যা কথা বলা কি আছে? কিরকম মিথ্যা কথা? যে আরে শুনলাম অমুকের কাছ থেকে, মানে যে তার সাথে কথা বলে না, সেই দেখি তোমার নামে অনেক প্রশংসা করতেছে। আচ্ছা বলেন, এই কথা শুনলে ওর মনের মধ্যে দরদ আসবে কি আসবে না? ও তাই নাকি? কি বলছে? বলছে অনেক কিছু তোমার ভালো বলছে। আবার ওরে যায় বলছে তোমার নামে, সে দেখি বাজারের মধ্যে অনেক ভালো করে কথা বলতেছে। তারপরে যদি ওদের দুজনের সাক্ষাৎ হয় তখন কি ওরা তো ইচ্ছা করে বলবো আসসালামু আলাইকুম ভাই, ওটা যা ছিল ভুল হয়েছে, বাদ দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই পক্ষের মিল মহব্বত করে দেওয়ার জন্য যদি কিছু মিথ্যা বলা লাগে সেটারও কি বৈধতা রয়েছে। দেখেন মিথ্যা কত খারাপ, তারপরেও এই যে ভালো কিছু বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেখানে আমরা উল্টো খারাপ কিছু বলে কান কত বেশি ভারী করা যায়, কত বেশি দূরে সরানো যায়, কিভাবে প্যাচ লাগে। গত সপ্তাহে বলেছিলাম কথা বলা শিখে নেয় মুমিন, একজনের ক্ষত জাগিয়ে দেয়। দেখা গেল একজনের সন্তান মাদকাসক্ত, রিহ্যাবে ভর্তি ছিল, 10 বছর পরে দেখা, ভাই আপনার ওই ছেলেটার কি অবস্থা? রিহ্যাবে ছিল যে ওকে ওখানেই আছে না বের হয়ে আসছে? দেখা গেল এর মনটা ভালো ছিল, কিন্তু ওই কথা শুনে গেছে মনটা খারাপ। এ কি আসলে সান্ত্বনা দিল না কাটা ঘায়ে নুনের ছিটা দিল? ও তো নিজেও জানে না। মুমিন তো এই ধরনের কথা বলে না। মুমিন বলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবকিছু ঠিক আছে তো? সন্তানদের জন্য অনেক দোয়া আপনার জন্য, সবাই যেন নেক সন্তান হয়ে যায়, সবাই যেন ভালো হয়ে যায়, তখন তার শান্তি লাগবে। দেখা গেল কোন জায়গায় ঝামেলা লাগবে ওই কথাগুলো আমরা খুঁজে খুঁজে বের করি। এগুলো আমাদের আচরণ থেকে কি করতে হবে? দূর করতে হবে ইনশাআল্লাহ। আজকে শুধু হাদিসের তরজমা বলে শেষ করে দেবো। একটা হাদিস, এটা রয়েছে বুখারীতে 2707 নম্বর হাদিস, এবং মুসলিমেও রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লা ইয়াউমিন তাতলু ফীহি আশ-শামসু, সূর্য উদিত হয় এমন প্রতিটি দিনে মানব দেহের প্রতিটি জোড়ার উপর সাদাকা আবশ্যিক হয়ে যায়। মানুষের কয়টি জোড়া আছে বলতে পারেন? 360টি জোড়া আছে। এক আঙ্গুলের মধ্যে কয়টা? এই দেখেন ঘুরতেছে। হ্যাঁ, কত ঘুরতেছে, সুবহানাল্লাহ। এগুলো যদি আল্লাহ না দিত তো রোবটের মতো সব সোজা কথা, কিছুই করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত করুণা করেছেন আমাদের উপরে। আমরা যখন নিয়ামতে ডুবে থাকি বুঝতে পারি না। আমাদের এক ভাই মুসল্লি, হয়তো এখানে আছেন, যাই হোক, উনি আসলেন, উনার সমস্যা বললেন, হুজুর আমার এই চোখের পাপড়ি এটা অটোমেটিক্যালি শাটারটা পড়ে যায় নিচের দিকে, এখানে যে ধরে রাখার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছি। আচ্ছা বলেন তো, এই যে কতবার চোখের পলক ফেলতেছি, এটা নিয়ে কখনো চিন্তা করছি? কখনো কি এটার জন্য শুকরিয়া আদায় করছি? ওই ভাইয়ের যখন চোখের পাতাটা পড়ে যাচ্ছে, কথা বলতে বলতে হঠাৎ চোখের পাতা পড়ে গেছে, আবার ধরে উঠে দিতে হচ্ছে। এটা যে কত বড় নিয়ামত,
এটা তো আমরা কখনো ভাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজন্য প্রত্যেকটা জোড়ার উপরে তার বান্দাদের জন্য কি হয়, সাদাকা জরুরি হয়ে পড়ে, ওয়াজিব হয়ে যায়। এখন এত সাদাকা কিভাবে করবে? আল্লাহ রাসূল পথ বাতলে দিচ্ছেন, তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুই ব্যক্তির মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেওয়া, এটাও কি সাদাকা। এটা হলো এই হাদিসের আজকের পাঠের সাথে যুক্ত, যে এটা আমার দায়িত্ব, কর্তব্য। খালি সওয়াব হবে এটা না, সওয়াব তো হবেই। কারণ কি, আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, এই সুস্থতার দাবি হচ্ছে আমি দুই ব্যক্তির মধ্যে সমস্যা হলে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে মীমাংসা করে দিব। এটা ওদের হক, এটা আমাকে যেতে হবে তার কাছে। দেখে শুনে চোখ বন্ধ করে বধিরের মতো, অন্ধের মতো থাকা যাবে না। মুমিন এটা করতে পারে না। কত আইনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা। দুটি কথা এখানে বলেছেন। কত আইনুর রাজুলু ফি দাব্বাতিহি, কোন ব্যক্তি বাহনে আরোহণ করতে যাচ্ছে, তাকে সেখানে উঠার জন্য সহযোগিতা করাটাও কি সাদাকা। এটা উটের পিঠে হতে পারে, ঘোড়ার পিঠে, কিংবা গাড়িতে, মোটরসাইকেলে। হয় না, মানুষ একটা কাজ করতে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে ওই যে অনেক সময় মাথায় টুকরি নিয়ে মুরগি, তারপরে আরো কত কিছু বিক্রি করে, এরা অনেক সময় এটা নামানোর পরে উঠাইতে পারে না একা একা। এখন কোনোদিন যদি এমন সুযোগ আসে, হাতছাড়া করবেন? মুরগিওয়ালারা আমি যাব, আমি একজন সচিব, আমি একজন ইমাম, আমি যাবো ওরা উঠাই দিতে? বিশ্বাস করে এই ওকে হেল্প করাটা আপনার জান্নাতে যাওয়া উসিলা হয়ে যেতে পারে। এটা আমাদের কাছে ঠুনকো মনে হবে, কিন্তু এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য মুরগিওয়ালা ঠেলাওয়ালা, ভাই তুমি তো মুরগিওয়ালা ঠেলাওয়ালা, কিন্তু আমি তো দেখতেছি জান্নাতে যাওয়ার রাস্তা, আমি তো দেখতেছি জান্নাতে যাওয়ার রাস্তা এর মাধ্যমে। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাহনে আরোহণ করতে সহযোগিতা করলে এটাও কি সাদাকা। অথবা বাহনে মাল উঠাচ্ছে কিংবা নামাচ্ছে, এখানে যদি সহযোগিতা করে সেটাও কি সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা, ভালো কথা বললাম। একজন মানুষ কষ্টে আছে, তাকে একটু সান্ত্বনা দিলাম, বা একজন মানুষ খুশি প্রকাশ করেছে আপনার কাছে কোনো কথা ছাড়া, এসে বলল ভাই আমার ছেলে তো এই ক্লাস পেয়েছে। তো আপনি শুনে মুখ কালো করে থাকলেন, ও আচ্ছা, কেন আপনি বলতে পারলেন না তাই নাকি, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনার সন্তানকে বরকতে ভরপুর করে দিক, সে দেশের খেদমত করুক, দ্বীনের খেদমত করুক, আল্লাহ তাকে ধর্মের জন্য কবুল করুক। ও কি বলেছে, তার চাইতে বেশি দোয়া দিয়ে ওর একটা খাটো করে দিবে যে এটা কি প্লাস পায়, তার চাইতে আল্লাহ বেশি দান করুক তোমার। আমাদেরকে কেউ সুসংবাদ দিলেও মনে হয় যে শুনে আমার একটু কষ্ট হলো, আরে ও পেয়ে গেছে আমারটা পাইল না, মুখ কালো করে থাকে। মুমিন এটা আরবদের মধ্যে এটা আছে, আরবদের মধ্যে দুঃখ আছে, ভালো গুণের অভাব নেই। ওদের সামনে কিছু বললে একেবারে দোয়া দিতে 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 আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে যায়, আর অনেক খুশি হয়। আমাদের বাসায় মেহমান আসছে, তো মেহমানকে নাস্তা দিয়েছে অনেকগুলা, তো আমাদের কি বলে, আহা কি দরকার ছিল। হ্যাঁ, আর মনে মনে যাক ভালোই হলো। এই যে তাকাল্লুফিটা আমাদের কালচার, কিন্তু যদি আবার আহা কি হলো এটা না বলে, তাহলে আমরাও মনে করি যে কি দিলে আমার কিছু বললো না। কিন্তু উনাদের কালচার হলো এটা দেখার সাথে সাথে কি বলে, মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খায়র, কত কিছু তুমি আয়োজন করছো, তো আল্লাহ তোমাকে বরকত দিক, এই দিক, নূর দিয়ে ভরপুর করে দিক। ও বলতে আছে, খাইতে আছে, সমস্যা নেই। কিন্তু আমাদেরটা মনে একরকম, মুখে আর একরকম, এটা আমাদের কালচারের মধ্যে এসে, কিন্তু আসলে কিন্তু ওইটাই ছিল যে খুশি প্রকাশ করবো। কেউ ব্যথিত হয়েছে, তাকে একটু, এই যে এখানে দেখবেন এই ইয়ার কথা বলতে সে কান্না করে দেয়, তাই না? মাইয়েতের কথা বলতে, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, কথা বলার সময় দেখা গেছে কথা বলতে যে আটকে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, তাকে একটু হাত বুলিয়ে দেওয়া, সান্ত্বনা দেওয়া, এটা কত বড় সওয়াবের কাজ। এই জন্য এই কাজগুলোতে এগিয়ে যাওয়া।
ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাত সাদাকা। সুবহানাল্লাহ। এই যে আমরা যে নামাজের জন্য আসছি না, আল্লাহ রাসূল বলেন যেই ইট পাথর কিংবা গাড়ি এলোমেলো পার্কিং করা যাবে না, যাতে করে অন্য মানুষের কি হয়, কষ্ট হয়, তাহলে এই হাদিসের আওতায় আমরা পড়ে যাব। আর যদি ইট পাথর কিংবা এমন কোনো গর্ত থাকে যেটা মানুষ কষ্ট পাচ্ছে, তো সেটা বন্ধ করে দেওয়া কিংবা দূর করাটা ইমানের দাবি এবং এটা সাদাকার কাজ। তাহলে কি হবে, আমরা যে সুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে আরো কি রাখবেন, সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।